নমস্কার। রাজনৈতিক ও যুদ্ধের খবরের আপডেট পেতে ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ফের বাড়ল নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তী জামিনের মেয়াদ আগামী 31শে আগস্ট পর্যন্ত বাড়ানো হলো সময়। বিচারপতি শুভ্রা ঘোষের একক বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। বেহালার বাড়ির বদলে PMLA আদালতের মধ্যে থাকার নির্দেশ দেওয়ার আর্জি সুজয় কৃষ্ণের। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। প্রথমে ইডি, পরে CBI গ্রেপ্তার করে তাকে। এরপর একাধিকবার হাসপাতাল আর জেল করে কাটাতে হয় তাকে। পরে সুজয়ের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে কলকাতা হাইকোর্টে জামিন পান তিনি। তবে বেশ কিছু শর্ত দিয়েছিল কোর্ট। সেই সময় বলা হয়েছিল চিকিৎসার প্রয়োজন ছাড়া অন্য কোনো কারণে বাড়ির বাইরে যেতে পারবেন না তিনি। আদালতে সুজয় কৃষ্ণের আর্জি, বেহালার বাড়ির বদলে PMLA আদালতের মধ্যে থাকার নির্দেশ দেওয়ার আর্জি সুজয় কৃষ্ণের। শুনানির সময় বিচারপতি শুভ্রা ঘোষের আর্জি, বাড়ির বাইরের মুক্ত বাতাস চাইছেন। আদালতে কালীঘাটের কাকুর আইনজীবী মিলন মুখোপাধ্যায় বলেন, অন্তর্বর্তী জামিনের পর 5 মাস একবারও CBI জিজ্ঞাসাবাদ করেনি। বেহালার বাড়ির বদলে ট্রায়াল কোর্ট জুরিসডিকশন পর্যন্ত বাড়ানো হোক শর্ত শিথিল করার আবেদন। CBI আইনজীবী ধীরজ ত্রিবেদী এই আবেদনের বিরোধিতা করেন, বলেন উনি তো বলছেন উনি সুস্থ। তখন বিচারপতি শুভ্র ঘোষের মন্তব্য, উনি ফ্রেশ বাতাস চান, আপনি তো জেলে নেই। সুজয়ের আইনজীবীর আবেদন অন্তত আত্মীয়দের আসতে দেওয়া হোক। এরপরই বিচারপতির মন্তব্য, আত্মীয় যে কেউ হতে পারেন, আপাতত শুধু বাড়ানো হবে অন্তর্বর্তী জামিনের মেয়াদ। উল্লেখ্য, সুজয় কৃষ্ণ গ্রেপ্তার হওয়ার কয়েকদিনের মধ্যেই তার স্ত্রীর মৃত্যু হয়। স্ত্রীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আত্মীয়দের নিমন্ত্রণ করে খাওয়াতে চেয়েছিলেন তিনি, তবে বাড়িতে নয়, অনুষ্ঠান করতে চান বাড়ির বাইরের কোথাও। সেই আর্জি জানিয়েই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, তবে তখন কোর্ট তা মঞ্জুর করেনি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে। নমস্কার।